পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় বড়সড় গাফিলতির অভিযোগ। মাইক্রো অবজারভারদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ উঠছে। দায়িত্ব পালনে গাফিলতি হলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে কমিশন। এসআইআর স্বচ্ছতা বজায় রাখতে হবে, ঢিলামি বরদাস্ত নয় বলেও বার্তা কমিশনের। একাধিক জেলায় মাইক্রো অবজারভাররা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। ভোটারদের জমা দেওয়া নথি, সই এবং পরিচয় যাচাইয়ে গাফিলতি রয়েছে। দায়িত্ব পালনে গাফিলতি হলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি নির্বাচন কমিশনের। বারুইপুরে অভিষেকের রামটোয়াকে 3 মৃত ভোটার, বিএলওকে শোকজের নির্দেশ কমিশনের। দক্ষিণ 24 পরগনার জেলা শাসককে নির্দেশ দিল কমিশন। অনিচ্ছাকৃত ভুল নাকি অন্য কোনো কারণ তা জানতে চেয়েছে কমিশন। এখানে দুজন ভদ্রলোক আছে, একজন ভদ্রমহিলা আছে, সবাই দেখতে পাচ্ছেন। ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমি রাম মানিয়েছি। আর এরকম 3-4টে কেস না, খালি দক্ষিণ 24 পরগনা জেলায় 24 জন রয়েছে যারা জীবন্ত বহাল তবিয়তে রয়েছে, কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে। কোনোদিন মৃত ব্যক্তিদের র্যাম্পে হাঁটতে দেখেছেন? দেখেছেন? এই কারণ আমি তৈরি করেছি যে এদের কি চক্রান্ত, বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ না করতে পারে এদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। এসআইআর শুনানির পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগপত্র এই আরো পদে ইস্তফা দিতে চেয়ে ডিইও সহ নির্বাচনী আধিকারিকদের চিঠি। এসআইআর শুনানিতে পরিচয়পত্র যাচাই করতে সমস্যা হচ্ছে, যে পদ্ধতিতে কাজ হচ্ছে তাতে প্রচুর সমস্যা। এই আরো পদে ইস্তফা দিতে চেয়ে চিঠি ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার মৌসুম সরকারের। কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে কথার পর এই আরো পদে নিয়োগ করা হয়েছে। দায়িত্ব ছাড়তে চাইলে রাজ্য সরকারের সঙ্গে কথা বলা উচিত। রাজ্য পোস্টিং চেঞ্জ না করা পর্যন্ত এই আরোর কাজ করতে বাধ্য। এক্ষেত্রে চাকরি থেকে পদত্যাগ করলে তবেই নিষ্পত্তি বলে খবর কমিশন সূত্রে। এই যে সিঁড়িতে উঠেই এই ঘরটায় আসতে হবে। আমি নিজে আসবো কোন আমি এলে সুবিধা ছিলাম। আমি পদত্যাগ করেছি, তো আমি লিখিত জানিয়েছি আমার কারণটা আমি ঊর্ধ্বতনকে জানিয়েছি আমার কথা, যেটা সেটা চিঠিতে জানিয়েছি। কোনো কি রাজনৈতিক দলের প্রেসার আছে বলে মনে হচ্ছে আপনার? না 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 না, আমার যেটা মনে হয়েছে আমি জানি, কারোর কোনো প্রেসার তবে ওটা ঊর্ধ্বতন বুঝবে। আমাকে আমি কোনো অসুবিধা হচ্ছে না, কোনো কাজ করতে অসুবিধা বলতে যে এটা যেটা দেওয়া হয়েছে সেটা করা বাস্তবিক পক্ষে সম্ভব। উনি বলেছেন যে এসআইআর প্রক্রিয়াটা নাকি সাধারণ নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য, এবং বহু লোকের নাম বাদ যাচ্ছে, সেটা অন্যায়ভাবে বাদ যাচ্ছে, সেটা তিনি মেনে নিতে পারছেন না। এই কথাটা একদম বিশ্বাসযোগ্য নয় এবং মেনে নেওয়ার মতো নয় বলে আমরা মনে করি। আমরা যেভাবে খবর পেয়েছি বা আমরা স্থানীয় সূত্রে যে খবরগুলো পেয়েছি সেটা কিন্তু অন্য কথা বলছে, সমর্থনযোগ্য নয় এবং এটা একদম ডাহা মিথ্যে কথা বলে আমরা মনে করি। আসল ঘটনাটা হচ্ছে এটাই যে ওখানে বহু লোকের নাম বাদ যাবে, যেটা উনি হয়তো নিজে ব্যক্তিগতভাবে মেনে নিতে পারছেন না, বা স্থানীয় যারা তৃণমূল নেতা আছে তারাও মেনে নিতে পারছে না। সেই জন্যই উনি হয়তো মুখে স্বীকার করছেন না, হয়তো চাপের মুখে পড়েই হয়তো পদত্যাগ করেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।